মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে এমন 9টি খাবারের নাম দেখে নিন। নাম্বার 1, চাল। বাংলাদেশের সবচেয়ে বেশি খাওয়া খাবার হলো চাল, কিন্তু গবেষণায় কিছু চালের নমুনায় মাইক্রোপ্লাস্টিকের কণা পাওয়া গেছে। নাম্বার 2, লবণ। লবণ ছাড়া আমাদের রান্না কল্পনা করা যায় না, কিন্তু গবেষণায় কিছু লবণের নমুনায়ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। নাম্বার 3, চা। বাংলাদেশের অনেক মানুষের সকাল শুরু হয় 1 কাপ চা দিয়ে, কিন্তু কিছু গবেষণায় দেখা গেছে চা পাতা এবং বিশেষ করে প্লাস্টিকযুক্ত টি ব্যাগ ব্যবহার করলে সেখান থেকে মাইক্রোপ্লাস্টিক বের হতে পারে। নাম্বার 4, মাছ। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। মাছ আমাদের খাদ্য তালিকার অন্যতম প্রধান অংশ, কিন্তু বিভিন্ন গবেষণায় কিছু নদী ও সমুদ্রের মাছের শরীরে মাইক্রোপ্লাস্টিকের কণা পাওয়া গেছে। নাম্বার 5, গমের আটা ও ময়দা। রুটি, পরোটা এসব তৈরিতে আটা ও ময়দা প্রায় প্রতিদিনই ব্যবহৃত হয়। কিছু গবেষণায় দেখা গেছে আটা ও ময়দার নমুনায়ও মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। নাম্বার 6, সয়াবিন তেল। আমাদের রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদান। সাম্প্রতিক কিছু গবেষণায় বোতলজাত ভোজ্য তেলের নমুনা ও মাইক্রোপ্লাস্টিকের কণা শনাক্ত হয়েছে। নাম্বার 7, দুধ। দুধকে আমরা সবচেয়ে নিরাপদ ও পুষ্টিকর খাবারের একটি মনে করি। শিশু থেকে শুরু করে বয়স্ক সবাই কোনো না কোনোভাবে আমরা দুধ পান করি, কিন্তু সাম্প্রতিক কিছু গবেষণায় বাজারে কিছু দুধের নমুনায়ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। নাম্বার 8, দুধজাত পণ্য। শুধু দুধ নয়, দই, মিল্ক পাউডার এবং অন্যান্য দুধজাত পণ্য কিছু গবেষণায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এইবার আসি শেষ খাবারে, শাকসবজি। আপনি হয়তো ভাবছেন, মাটিতে জন্মানো সবজিতে আবার মাইক্রোপ্লাস্টিক আসে কিভাবে? গবেষকদের মতে, যদি কৃষি জমির মাটিতে বা সেচের পানিতে মাইক্রোপ্লাস্টিক থাকে, তাহলে কিছু ক্ষুদ্র কণা গাছের শিকড়ের মাধ্যমে প্রবেশ করতে পারে। এছাড়াও পরিবেশের ধুলাবালি এবং প্লাস্টিক দূষণ থেকেও সবজির উপরে কণা জমতে পারে। তবে সব ধরনের সবজি বা সব এলাকায় একই মাত্রার দূষণ পাওয়া যায়নি। এই ক্ষেত্রে গবেষণা এখনো চলমান।